সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এই যে এনার্জি ড্রিঙ্ক তোমরা কে কে মানো জানি না, এনার্জি ড্রিঙ্ক বানাতে চলে এলাম। তো হেই বন্ধুরা, আমি অর্পিতা, আমার ডে ইন মাই লাইফ অর্পিতা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি তুমি নতুন হও আমার চ্যানেলে, তাহলে আমার ব্লগগুলো তোমরা রোজের ডেলি পেয়ে যাবে। আমি ডেইলি ব্লগ আপলোড করি। তো যাই হোক, এ দেখো তোমাদের আশীর্বাদই আমাকে অনেক দূরে নিয়ে যাবে, তাই না বলো? তাই যে আমার চা বানাচ্ছি আমার জন্য, আমার শাশুড়ি মার জন্য, দুজনের জন্য। আর এই কাপটা আজকেই ভেঙে গেছে গো, এত মন খারাপ লাগছিলো। কাপ একদম থাকে না আমার বাড়িতে। যাই হোক, যেটা বলছিলাম, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তোমরা কে কে বাড়িতে গোপালকে সেবা দিলে অবশ্যই আমাকে জানিও। আমি তো দেবোই, আমি ছোট্ট থেকে দিয়ে আসছি। দেখো এখানে এত বাসন বের করেছি ঠাকুরের জন্য, এগুলো হচ্ছে মাজবো, কারণ রান্না করতে হবে তো ঠাকুরের জন্য, সেই জন্য। আর একটা বালতিও মেজে নেবো। আর এখানে এখনো অব্দি জল দেয়নি, আর ওটা জানো তো শুকিয়ে গেছে, হালকা হালকা শুকিয়েছে, কিন্তু হালকা এখনও পিতপিত করছে, ওই জন্য ওটাতে বেশি কিছু চাপচাপি করিনি। তাও দেখো না ওখানটা কেচেছি, কেমন একটা হয়ে গেছে। ও বলছিল বেশি চাপ দিবি না। এই যে এই কড়াটা এত পিতপিতে না, খুব পুড়ে যায়। দেখি একটা কড়া কিনতে হবে ঠাকুরের। তো এই দেখো এখানে বড়িটাতে ধার ছিল না, বড়িটা নিয়ে বসে পড়েছি এখানে। কুড়ুনি নিয়ে এলাম, আমার ছোটো শাশুড়ি মায়ের বাড়ি থেকে আমার কুড়ুনি ছিল না। আর এদিকে দেখো না বটি নিয়ে বসে পড়েছি, বটিতে ধার দিতে। যাই হোক করে একটু ধার হয়েছিল, যাতে আলু টালুগুলো কাটা যায়। আলু কেটেছিলাম তো তো আলু, আমাদের তো বটিগুলো আঁশ না, এবার আঁশ বটিতে তো আর আলুগুলো কেটে ঠাকুরকে দেওয়া যায় না, তাই না? আর ছুরি করে আমি কাটতেও পারি না, আর ছুরি বাড়িতে অ্যাভেলেবেল আছে, সেটাও আঁশ। অনেকটা বেলা হয়ে গেছে, বলো পাপা, খিদে পেয়েছে তো তোমার? হ্যাঁ, খুব খেতে আমি বানিয়ে দেবো। আমার ছোনাটাকে না খেতে দিয়ে আমি গোপালকে কী করে খেতে দেবো? পাপাকে আগে খেতে দেবো। তোমার জন্য গোপাল ভাইয়ের সঙ্গে খাবে তো, তোমাকে গোপাল ভাইয়ের সঙ্গেও দেবো আর এখনও দেবো। বানাই, হ্যাঁ মানে মানে তো দেখো এখানে দোকান থেকে যা যা জিনিস আনার ছিল এনেছি। এখানে তো কোনো আমি কৌটো খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য এদের তেল এনেছি, ওখানে চিনি, তারপর সিন্দুক লবণ, তারপর হচ্ছে ওখানে সুজি নিয়ে এসেছি। এখানে দেখো তালটা আমার ছোটো শ্বশুরমশাই দিয়ে গেল। আর এ দেখো কী সুন্দর আমার তরকারি একদম রেডি। আমি কিন্তু খাইনি, হ্যাঁ আজকে আমি উপোস দিয়েছিলাম, কারণ বাবু আর মায়ের জন্যই বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে একদম ভোগ দিয়েই খাবো, তো আমি ভোগ দিয়েই খেয়েছিলাম। একটু চিনি দিয়ে দিলাম, আর নিয়ে একটু মাখা মাখা গা মাখা করে নামিয়ে নেব। গা মাখা না, একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। গা মাখা মানে এটাকে বলে। তো শুকনো শুকনো করে নামিয়ে নেব, নিয়ে তারপর একটু লুচিটা বাবুদেরকে ভেজে দিয়েই খাবার দিয়ে দেবো। বাবুকে ভেজে দিয়েই খাবার দিয়ে দেবো, বাবুদের কী বলছি, মানে মাকে আর বাবুকে। তো চলো ওদেরকে আমি রেডি করে খাবারটা দিয়ে দিই, ওদের বড্ড খিদে পেয়ে গেছে, বেলাটাও অনেক হয়েছে। কটা দেবো রে বাপি, সোনা কটা দেবো? 6টা খেতে পারবি তো? কে উড়িয়ে দিবি? লুচিগুলো যে ব্যাঁকা ব্যাঁকা হয়ে গেছে। মা তোমায় কটা দেবো? 4টে? আপনি কি গরম। তো এখন বাজে দুপুর 2টো মতো, ওদের সবাইকে খাওয়া দাওয়া করে দিয়েছি, মানে বাবুকে আর ওর ঠাকুমাকে, মানে আমার শাশুড়ি মাকে, দুজনকেই খাবার দিয়ে দিয়েছি। আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, জানো তো। খাবারের যে বাসন পড়েছিল সেগুলো সব মাজলাম, আর ঠাকুরের বাসনও সমস্ত মেজে, ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওদের ওই যে ওখানটা মেজে রেখেছি। আর জামা কাপড়ও সমস্ত শুকিয়ে গিয়েছিলো, সমস্ত তুলে আর গুছিয়ে দিয়েছি। এবার শুধু ঠাকুরের জন্য রান্নাটা করব, তার জন্য তো বাইরে থেকে জল আনতে হবে, কারণ এগুলো জল দেয়নি। তো এই যে বালতি মেজে রেখেছি, যাবো জল আনতে, জলটা নিয়ে আসি। তারপর তালটাও চাচতে হবে, তারপর হচ্ছে নারকোলটাও কুটতে হবে। তো ওগুলো সমস্ত কিছু করি, তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? চলো আমি তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসি। তারপর জল টল নিয়ে এসে, আর এই যে বাবু আমার সামনে বসে আছে, চেয়ার নিয়ে খেলা করছে, আর আমিও নারকোল কোড়াতে বসেছি। জানো তো আমার তো এই নারকোল এইভাবে কোড়া অভ্যাস নেই। আমি হচ্ছে মিক্সির জারে দিয়ে দিই, সেটা তোমাদেরকে পরে দেখাবো কীভাবে আমি নারকোলের ছাই মারি।
সেটা অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে যদি আমি কখনো করি, শীতকাল আসছে তো তখন তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু মিক্সিটা তো হচ্ছে, মিক্সি যে জারগুলো ওগুলো তো আঁশ, তাই না? পেঁয়াজ রসুন আমি তো সব বাটি, আর ওগুলোর মধ্যে কি আমি বলো, ওগুলোর মধ্যে ঠাকুরের খাবার কি বাটা যায়? সেই জন্য আমাকে এই কুড়ুনিটা নিয়ে এসে কুড়তে হলো। আমি সত্যি কোনো মতেই অভ্যস্ত নই কুড়ুনিতে কুড়ে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, জিনিসটার টেস্টটাও অনেকটা বেটার এটা ওটার থেকে। আর আমার মনে হয় ওটার থেকে এটাতে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার থেকে তো আমি যখনই নারকেল কুড়বো আমি তো মনে করেছি কুড়ুনিতেই কুড়বো। আমি তো একটা ঠাকুরের কুড়ুনি, ঠাকুরের বটি এগুলো কিনবো ভাবছি। তো যাই হোক, এ দেখো আমার কমপ্লিট নারকেল কোড়ানো। আর এবার হচ্ছে রান্নাবান্না করার পালা, সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে, কড়াটা বললাম না পরে একটা, তেলটা দেওয়ার পরে একটু নমস্কার করে দিলাম ঠাকুরকে, দিয়ে বসিয়ে দিলাম ভোগ রাঁধতে। তো সত্যি বলছি এই জিনিসটা করার সময় এতটা আনন্দ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। কি যে আমি খাইনি বা কিছু এরকম কিছু মনেই হয় না। তো দেখো এখানে আলুগুলো ভাজা হয়েছে কি, মানে ভেঙে ভেঙে আমি দেখছিলাম আর কি যে সিদ্ধ হয়েছে কি। আলুগুলো ভেজে নিয়ে তারপর লুচিটা ভাঙবো, তারপর হচ্ছে তালের ফুলুরিটা করব, তারপর নাড়ুটা করব। ও হ্যাঁ, তার মধ্যে সুজিটাও করে নেব। নাড়ুটা করার আগে সুজিটা করেছিলাম বলে। তো যাই হোক, দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার একটু তেল বেশি করে দিয়ে লুচিগুলো ভেজে নেবো সুন্দর করে। লুচিগুলো বেলে রেখেছি, মানে বেলে রেখেছি বলতে কি আলুটা ভেজে তুলে বেলেছিলাম আর কি, একদম একেবারে বেলে নিয়েছি যাতে না দেরি হয়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ততক্ষণ আমি লুচিগুলো ভেজে নিই। তো কমপ্লিট হয়ে গেছে। এবার নাড়ুটার হচ্ছে ছাইটা মেরে নিয়েছি, নাড়ুটা শুধু পাকিয়ে নেব। আর এই যে তালের যে নুটিটা দেখছো ওটা কিন্তু দিতে হয়, ওটা ওই জন্যই আর কি ওটা এক্সট্রা করে আমি রেখে দিয়েছি। তো দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট, নাড়ুটা পাকিয়ে নিলেই এবার দেবো ঠাকুরকে, নিবেদন করে দেবো ভোগটা। আর সত্যি বলতে আজকে পুরোহিত ছাড়াই পুজো করলাম। যাই হোক, পুজো বলতে না বলতে পারো আমার ছেলের জন্মদিন পালন করলাম। যদি আমি আমার ছেলের জন্মদিন পালন করতে পারি, তাহলে গোপালের কেন পারি না বলো? ও তো আমার ছোট্ট ছেলের মতো, ভগবানকে সবসময় ভগবান হিসাবে না দেখে ছোট্ট ছেলে হিসাবেও তো দেখা যায় বলো। কতটা সুন্দর হয়েছে বলো তো, খাবারগুলো দেখে আমার যে এত আনন্দ হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে। তো চলো পুজোটা দিয়ে নিই। ভগবানকে মনের অনেক ইচ্ছা জানাচ্ছিলাম, কিন্তু মুখে বলবো না, যেদিন পূরণ হবে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। আর আমার ছোট্ট গোপালকে দেখো, এদিকে আমি দিয়ে দিয়েছি খেতে, ওকেও ওরকম করে সাজিয়ে। তো সব ছোটো কাকিমা মানে ছোটো খুশ শাশুড়ি মাকে প্রসাদ দিলাম, পুজো হয়ে গেছে। পুজো বলতে কি ঠাকুরকে দিলাম রান্না করে। হ্যাঁ বলো। হ্যাঁ মোছো না। তো দিলাম, ঠাকুর খেতে দিলাম। কি করব বলো, এখন কোথায় ব্রাহ্মণ খুঁজে পাবো, এখন চারিদিক কোথায় খুঁজবো? তোমাদের দাদাভাই আসবে সেই 11টায়। আর সত্যি বলতে অত ভালো করে কিছু জোগাড় জাতীয় করতে পারিনি, যতটা সামর্থ্য কুলিয়েছি ততটা জোগাড় করেছি। আর সেই জন্য আমি পুজো মানে দিয়ে দিলাম ঠাকুরকে।
আমি মনে করি মনের ভক্তির কাছে সব কিছু, তাই না বলো? তো যাই হোক, ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে হচ্ছে এবার নারায়ণঘরে পুজো দেওয়াটা এখনো বাকি আছে, ওখানে যাব। এই ঠাকুরের প্রসাদ একটু খেলাম, খেয়ে একটু জল খেলাম। মা বলছে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিবি সকাল থেকে, যেহেতু উপোস করে আছিস। তো দেখি পুষ্পাঞ্জলিটা নারায়ণঘরে দিয়ে দেবো। আর চলো, আজকের ভিডিও বেশি বড় করব না, বাবুকেও দিয়েছি গোপালের মতো খেতে। আজকের ভিডিও বেশি বড় করব না, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে দিয়ে যাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। নতুন আবার একটা ভিডিওর সাথে কালকে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।